হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে হলো সানডে, ঠিক আছে। ঋতুদেব যথারীতি বাড়িতে, যদিও কালকে সেকেন্ড স্যাটারডে ছিল, কালকেও বাড়িতে ছিল, কিন্তু কাল এখনও ব্লগ বানায়নি। দেখো, কালকে আমাকে একটা বোন মেহেন্দি পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। এইটা নিজে নিজে করেছি, এটা করে দিচ্ছে। এটাকে বলছি, আমাদের যে সোনামণি আছে, যে আমার সেই দেয়ালে পেন্ট করেছিল, মোট কথা তিস্তার দিদি, সে পরিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মেহেন্দিটা পড়ার এবার যেটা মনে হতে পারে অনেকে, যেটা হচ্ছে দুটো বেবিনি মেহেন্দিটা পড়ার সময় কী করে পেলাম। সিং কোম্পানি, মানে আমরা যে কোম্পানির নর্মাল মেহেন্দি করি, তারা একটা চায়না মেহেন্দি, চায়না না মানে ট্যাটু মেহেন্দি বার করেছে। এবার এই ট্যাটু মেহেন্দিটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। ওরই এক বান্ধবী বেড়াতে গেছিলো মামার বাড়িতে, সেখান থেকে নিয়ে এসেছে, ঠিক আছে। যেটা 10-15 মিনিট রাখলে পুরো শুকিয়ে খড়। আমি ওকে ওটাই বললাম, আমার কাছে সময় খুব কম, সুতরাং আমার কম সময় যেটা হবে সেইটাই দিয়েই পড়িয়েছে। শুনতে পাচ্ছ তো, একটু কথা বলছি পিছনে প্যা প্যা। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে হচ্ছে ও বাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে। কুকুরের জন্মদিন প্লাস আমার 3 মাসের একটা চেক আপ হবে, বাবুর ভ্যাকসিনটাও ভাবছি করিয়ে নেবো, সব মিলিয়ে আর কি। মানে রথ দেখা, কলা ব্যাচে সব একসাথে করে আসবো। কিন্তু এখন ঠিক একটা সেটা দিয়ে একটা গোলযোগ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে আমি ভেবেছিলাম প্রতিদেব আমার সঙ্গে যাবে, কিন্তু ওর বাইকটা সার্ভিসিংয়ে দিতে হয়েছে বলে যেতে পারবে না। দুটো বাচ্চা নিয়ে যাতেই যাই না কেন, হেলিকপ্টারে গেলেও একা একা যাওয়াটা আমার জন্য একটু চাপের, ঠিক আছে। কেননা আমি জানি মম্পাই গাড়ি থেকে করতে পারে, আর এটা তো আছেই। চলো, আর গাড়িতে দুধ ফুধ গুলতে হবে, দেখা যাক কী হয়। এটাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়েছিলাম, দেখো গলায় হার পরে নিয়েছি, দুল পরেছি, চুড়ি পরে বসে আছি। যেহেতু বেরোবো, সেই কারণে দিদির সাথে তো দেখা হবে না, আর দিদি তো কাজে আসতে পারবে না, দিদি বেলায় আসে। ওই জন্য আমি একটু ঘরফরগুলো ঝাড় দিয়ে একবার স্ট্যান্ড দিয়ে অন্তত টেনে দিয়ে বেরোই, কেননা ওই এমনি বাসি ঘর রেখে বেরিয়ে যেতে না কেমন একটা লাগবে বলে। এই যে তোমাদেরকে তো বললাম, আমি ঘরটা মুছে না রেখে বেরোতে পারবো না। এই যে আমার ব্যাগ গুছানো, আমার ছেলে মেয়ে দুজনেই রেডি। আজকে প্রথমবার ঢোলকুকুমার জুতো পরেছে, ঠিক আছে। ছেলে মেয়ে দুই রেডি, আর এই যে আমিও তৈরি। দুঃখের বিষয়, বাইরেটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ মাম্মি, পাপা আসছে, পাপা গপু দাদাকে তুলছে। দেখো, কোনো মানে হয়? কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, এরকম বৃষ্টিতে বেরোবোটা কীভাবে একবার বলো। দেখো, যতই গাড়িতে যাই আমাকে তো গলির মুখটা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, দুটো বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে। দেখো অবস্থা। কী করে যাবো জানি না, রাম চলছে বাবু। তুমি তাও রেডি হও না, আমরা তো রেডিও হয়ে গেছি। বলো রেডি হবো? ভাই, আমরা কী করে যাবো আমরা? হ্যাঁ, ফাইনালি বেরিয়েছি আর কি। এই যে দুই ছানা, বৃষ্টিতে তো ধরেছে, যে হারে হচ্ছিল, এখন আর হচ্ছে না, কিন্তু মেঘলা করে আছে, আবার হবে দেখলেই মনে হচ্ছে। চলো, ছুটকু ঘুমাচ্ছে, আর বড় এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, বাজবে বেছে নিয়ে এসে গেছে, তার কোনো দেখতেই পাচ্ছে না আমরা যে এসে গেছি। অন্য নিতে ব্যস্ত, তো এরা আবার রাখতে যাবে। দেখো এইবার দেখেছে, বলছে কাজ করে। কোথায় এসছো বাবা? বাবা কোথায় এসেছে? বাবালি এসেই আমদানি। আমার নমনি পাঠিয়েছে, দেখো এইটা বুবলার, এই জামাটা এটা তুতুলের, আর এইটা ঢোলকবাবু। নমনের বাড়িতে বহু বছর ধরে, মানে 1-2 বছর না, বহু বছর ধরে এক ভদ্রলোক আসেন, যিনি এইরকম স্টিচ করা জিনিস, মানে এটা কাঁথা স্টিচ মা, ওই মোট কথা সেলাই করা জিনিস বিক্রি করেন, ঠিক আছে। আর তার কাছে সব রকম জামা, রুমাল, চাদর, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে ওই চাদর আছে, এরকম চাদর যেরকম স্টিচ করা। আর এই যে এই জামা দুটো মেয়েদের জন্য কিনে পাঠিয়েছে, নমনি কিনে পাঠিয়েছে। দেখো আজকে মেনুটা দেখো, শাক ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকড় ভাজা, হলুদ চিংড়ি, শুক্তো, ডাল, স্যালাড, আর চিকেন আছে। আর বোন, তুতুল, দাদা এরা থাকলেই শুধু ভালো হতো, একদম একসাথে বসে খাওয়া যেত। হ্যাঁ, শুরু করো। এই যে আরেকটা জামা, এইটা ছোটো মনি দিয়েছে। তো দেখো, এই প্রথম বোধহয় না, এটা দ্বিতীয়বার কোনো পিঙ্ক কালারের জামা হলো।
আমরা জেপ্টোতে, এখানে তো খুব জেপ্টোতে অর্ডার করা হয়, তো আজও সেটা করা হয়েছিল। আর একটা জেপ্টোর গিফট বক্স দিয়েছে, ঠিক আছে। আর এদের আগে একটা এসেছিল দেখলাম 4 ইয়ার্স উপলক্ষে। তুমি একটু বেশি অর্ডার করো তো। হ্যাঁ, আর আমরা একটু বেশি অর্ডার করে একটা করি। এই গিফট বক্সটার মধ্যে কি কি আছে দেখো। চিপস আছে, একটা রাগি চিপস, মানে হেলদি। রাগি মানে কি হেলদি চিপস, মানে বিভিন্ন রকম শস্য দানা দিয়ে দেওয়া। এটা হচ্ছে রাগি দিয়ে। তারপর দিয়েছে একটা জলজিরা, লেবু দিয়ে গোলো আর খাও। তারপর দিয়েছে একটা ক্যাচের পেরি পেরি মশলা, মানে এটা ওই চাট মশলা টাইপেরই কিছু একটা হবে। তারপর দিয়েছে একটা অলিভিয়ার ব্লিচ, হার্ড ব্লিচ, অনেক কিছু দিয়েছে আমাকে। একটা দিয়েছে ছোট ডালিয়া, এই দেখো। আর একটা দিয়েছে, এটা দিয়েছে কিয়ার কোরিয়ান কিমচি মশলা, এটাও কোনো একটা মশলা, ঠিক আছে। এই দেখো, এটা কাজের জিনিস দিয়েছে। ছেলে মেয়ে আমার মাথা যন্ত্রণায় পাগল হয়ে যায়। এর বড়টা আমার কাছে আছে, অমৃতাঞ্জন রোল অন। এই জিনিসটা কিন্তু খুব ভালো, আমি মানে ইউজ করেছি। একটা দিয়েছে কফি, এইটা দিয়েছে ইনোর মতন, ঠিক আছে, গ্যাসও ফাস্ট জিরা, এটা খুব ভালো মানে কাজের। একটা দিয়েছে ছোট টমেটো কেচাপ, এটা দিয়েছে একটা টিকট্যাক, অনেক কিছু দিয়েছে ছোট ছোট, ঠিক আছে। আমার এরকম খুব ভালো লাগে। এটা দিয়েছে আল্ট্রালাইট জেল, একটা হাইড্রা রিফ্রেশ জয়ের, এই জিনিসটা খুব ভালো, ঠিক আছে। আর এইটা আমাদেরকে এটার মধ্যে ছিল, এটা আলাদা ছিল, কিন্তু বাবাই এসেছিল তোমাদের সাথে শেয়ার করলাম। বাবাইকেও এইটা এই টিউবাইটটা নাকি দিচ্ছি, ঠিক আছে। বাবাই বলে পুরো আমরা এইটা পেয়েছি 2-3 বার, এটা আমরাও পেয়েছি, দুটোই পেয়েছি, এটাও পেয়েছি এটাও পেয়েছি। বক্সটা দেখো, বক্সটা কিন্তু খুব সুন্দর, জুতো বক্সের মতনই, কিন্তু ওপরটা কালারটা খুব সুন্দর। অনেক সাদা জিনিস রাখা যাবে, ওই আর কি। থ্যাংক ইউ জেপ্টো। একদম দুর্দান্ত একটা 1.5 ঘন্টার ঘুম হলো। মনে হয় কি না ঘুমিয়ে, আগে না আমি এরকম হতো দুপুরবেলা কোনোদিন 3-4 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি, ঠিক আছে। এবার ঘুম না হতে হতে না মনে হয় এটা অভ্যাস হয়ে গেছে যে টানা অনেকক্ষণ ঘুমাতে পারি না। আর ঘন্টা 1.5 মতন মানে কোনো কেউ নিজে শান্তিতে ঘুমালাম, ঠিক আছে। পুচকু ঘরে ছিল, আমার বুবলাইও ঘরে ছিল, বুবলাই সৌর্য দুজনেই মায়ের কাছে ছিল, একটু ঘুমিয়ে নিলাম, ঠিক আছে। 4:30টার সময় ঘুমিয়েছি, আর ওই 6টা 10-15 নাগাদ উঠে পড়লাম, ঠিক আছে। তো চলো এবার একটু চা ফা খাই। বাবু এসেছিলো মাঝখানে, এসে ঘুরে চলে গেছে, আমার সেটা দেখা হয়নি। ফোন করে এলো বেচারা, কিন্তু আমার তখন চোখটা লেগে এসছে। আমার না হাই উঠলেই চোখ থেকে জল পড়তে থাকে। চলো আসছি।